কি হচ্ছে ছেলে থাকতে থাকতে কি পাগলা হয়ে গেছেন? এরকম হাসতেছেন কি জন্য? তোতা সাদে কি কেউ হাসে রে? অ্যাকশন শুরু হয়ে গেছে। অ্যাকশন শুরু হচ্ছে বলতে কি হচ্ছে? ওকে খুশখুশ না করে ছেড়ে গেছেন তো। শামসুর উপর হামলা আছে, হলরুমে বসে থেকে টিভির নিউজ দেখলাম। ইস রে, শালার বেটা অল্পের জন্য বেঁচে গেছে। আপনি যে কত বড় ক্রিমিনাল এই আচরণই সেটা বোঝা গেল। শামসুর উপরে হামলা হচ্ছে সেটা নাচতে নাচতে আমাকে সে জানাচ্ছেন। মানবতা আত্মসম্মানবোধ সব বিসর্জন দিচ্ছেন নাকি? পাগলা, খুশির সংবাদ তো মানুষ নাচতে নাচতেই দেয়। ও আমি তো ভুলে গেছি, তুই না এখন শামসুর বড় ভক্ত। এটা তো তোর জন্য দুঃখের সংবাদ। ঠিক আছে, তোর জন্য শোক পালন করি তাহলে। হাই রে নাটকবাজ, আপনি এক চরিত্র আর কত রূপ দেখাবেন? তুই তো গর্দব্যে কিছুই বুঝবি না। বাংলাদেশের নতুন দল গঠন করা এত সহজ নাকি? শামসুকে মরতে হবে, এই শালা বাঁচতে পারবে না। বাংলাদেশপন্থী কোনো নেতা আগেও বাঁচে না, এখনো বাঁচতে পারবে না। অত নালি আদেশের না চাচা। মনে রাখবেন, বিপ্লবীরা কখনো মরে না, তাদের সংগ্রাম যুগ যুগ ধরে মানুষকে পথ দেখায়। শামসুকে খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে, তাই করছে। এবারে যা কয় তা করেই ছাড়ে। যে লাফালাফিয়া নাটক করলেন না, সব পাই হবিনি। শামসু কি জিনিস সেটা বুঝতে পারবেন। এই শালা মারে কিন্তু সাউন্ড হয় না, খালি পর পড়ায়। আর এই হামলা করার জন্য কেটে কেটে ফাঁসে যায়, সেটা খালি বসে বসে দেখতে থাকেন। এটাই শামসুর রাজনীতি চাচা। বুঝতে বুঝতে এদিকে মারা সারা হয়ে যায়। হ্যাঁ, সেই স্বপ্ন জেলের মধ্যে বসে থাকে দেখে। তুই যে শামসুর ভক্ত হসুরে, মনে হচ্ছে পাগলা বাবার মাজারে এনকে ভক্ত খুঁজে পাওয়া যাবি না। আপনার মনে যে শত্রুতা দিয়ে ভরা, এলে আপনি কেমনে বুঝবেন? সতর্ক করে দিচ্ছি চাচা, বয়স তো আর কম হলো না, ভালো হয়ে যান। তাতে করে মরে যাওয়ার পরে এলাকার মানুষ কবরে থুতা না দিয়ে দু হাত তুলে দোয়া করবি। নয়তো মরে যাও শান্তি পাবেন না, আর তখন কিন্তু আফসোস করা ছাড়া কিছুই থাকবি না। তোর লেকচার থামাতো। এলাকার মানুষের পিছনে কি বাস দিয়ে বেড়াচ্ছে নাকি যে তারা আমার জন্য বদ্ধ করবি? এখন কত ডন কিসে কাটছিল, আর তোর জামিনের কি হলো? প্রসেসিং চলেছে, খুব তাড়াতাড়ি বাইর হমু। বের হয়ে প্রথমে কাজ হবে শামসু ভাইয়ের নতুন দলে যোগ দেওয়া। যে গিয়ারে কথা করছো রে, আমাকে না দেখে শুনে রাখিস। ভয়তে আমার শরীর কাঁপিচ্ছে। তোতা ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। টিটকারি মারিচ্ছেন তো বুঝে পারছি, সময় আসুক, এমনিতে সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবি। মনে রাখবেন চাচা, সত্যের আলো মিথ্যেতে যতই নেভানোর চেষ্টা করা হোক, আজ অব্দি কেউ তা নেভাতে পারে নাই। আর সত্যের জয় যুগের পর যুগ সব সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এলা শেখার জন্য তোর কাছে এখন আমার ক্লাস করা লাগবে। তোতা ভাই, মতলু সুবেদার বাবু আপনাকে ক্যাশ টেবিলে দেখা করতে বললো। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি যা দেখা করিচ্ছি। কি ব্যাপার, হঠাৎ মতলুর সুবাদারের সাথে এত তার কিসের কথা? দেখি নিচে যে ব্যাপারটা পর্যবেক্ষণ করি তো। তলে তলে তোতা কি ফোন দিয়ে আটিচ্ছে নাকি? উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্লিজ আপনারা বস্তুনিষ্ঠভাবে খবর প্রকাশ করেন, আমাদের সবাইকে সংযত হতে হবে। আমার সাংবাদিক ভাইয়েরা সামান্য ঘটনাকে কেন্দ্র করে জনগণকে উস্কে না দেই। স্যার, কোপা শামসুর উপর কে হামলা করছে? প্রশাসন কি তা শনাক্ত করতে পারছে? দেখেন, আপনারা যেভাবে প্রশ্ন করেন না, মনে হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের সামনে যে আসামি বসে আছে। আমরা তো সবাই মানুষ, জিন্তু নই যে উড়ে উড়ে যে আসামিক ধর্ম। শামসুর উপরে যে হামলা করছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে, সেজন্য আমাদেরকে একটু সময় দেন। স্যার, সরকার কি এই বিষয়ে কোনো সম্পৃক্ত আছে? কোপা শামসু নতুন দল গঠন করতে যাচ্ছে, এই জন্যও তো এটা হতে পারে। হতে পারে মনে করার উপরে কোনো কিছু নির্ধারণ হয় না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এটাই বলবো, অপরাধী যেই হোক তাকে অবশ্যই দ্রুত গ্রেপ্তার করে জাতির সামনে তুলে ধরবো। আর আপনারা মিডিয়ায় যে হারে সংবাদ পরিবেশন করেন, খুবই সাংঘাতিক। আশা করি সত্য মিথ্যা যাচাইয়ের মাধ্যমে নিউজ কভার করবেন। তাতে করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো গুজব ছড়ানোর আশঙ্কা কমে যায়। দেশের তরুণ সমাজ এই হামলার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে স্যার। দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে। এতে করে কি প্রমাণ হয় না জনতা পার্টিকে জনগণ আর চাচ্ছে না? ভাই, আপনারা প্রশ্ন করতে করতে যে কোন জায়গা থেকে কোনটা চলে যান সেটাই তো বুঝতে পারি না। আর এই ঘটনার সূত্রপাত ধরে জনগণ আর সরকারের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করবেন না। একটা ঘটনা ঘটছে, এটা নিয়ে প্রতিবাদ হতেই পারে। স্বরাষ্ট্র দপ্তর খুব গুরুত্বের সাথে বিষয়টা দেখতেছে, অচিরেই সব জানতে পারবেন। আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আজকের মতো সংবাদ সম্মেলন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শামসু, বেশি বারবার ভালো নয়, অকালে মারা পড়বি। রাজনীতিতে বিঘাত থাকা ভালো, কিন্তু এক্সেস ইজ ভেরি ব্যাড। ভাই কি হচ্ছে? শামসু ফোন দিয়ে কি করলো? আমাকে হুমকি দিচ্ছে হানিফ, আর এই রমজানকে গুলি করলো কেটে। আমিও তো কয়ে পারছি না ভাই, তে রাজা এই কাম করছে নাকি?
কি বলো রাজা না, ও আমাকে না বলে এটা কোনোদিনও করবে না। হতেও তো পারে, যেহেতু রমজান ওকে মারছিল আমাদের না জানে করতেও তো পারে। রাজা এ বেটা এদিকে আয় তো। জি আব্বু বলেন। সত্য করে বলবি তুই কি রমজানকে গুলি করছিস? কি বলো, তুমি মারা করার পর থেকে তো আমি কোনো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনাই করিনি। তাহলে এই কাজ করলো কে? সত্যি তুমি হামলা করনি রাজা? কি বলতেছেন আঙ্কেল, আব্বুকে না বলে আমি এটা করবো নাকি? আমি যদি এটা করতাম শামসুকে ব্যস্ত দিতাম না, একবারে মেরে ফেলে দিতাম। হানিফ আমাদের সাথে কেউ গেম খেলতেছে যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। আপনি কাক সন্দেহ করছেন ভাই? সন্দেহ তো বহুজনের ওপরেই হচ্ছে। শোন বাবা, তোর আর এই দেশে থাকার দরকার নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই আজকে রাতে লন্ডন চলে যা। তাই বলে আব্বু এদের ভয় আমাকে দেশ ছেড়ে পালাতে হবে? রাজনৈতিক ষড়যন্ত্র তুমি বুঝবে না রাজা, ভাই যেটা বলে সেটাই করো। দেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এটি তোমাকে ফাঁসানোর পরিকল্পনা চলিচ্ছে। আর একটা কথা বলিস না রে বাবা, তুই ভেতরে যা সব প্যাক কর, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি যেটা চাও সেটাই হবে। এই খেলা আমার কাছে অজানা লাগতেছে ভাই। তলে তলে কেউ দাবার গুটি সাজাচ্ছে, ফাইনাল চেক দেওয়ার সময় হয়ে গেছে। ফাইনাল চেক তো অবশ্যই দেবো, তবে আমাদের কেউ আটকানোর চেষ্টা করছে। আমাদের এই গোপন শত্রুকে তো খুঁজে বের করতে হবে। এক সামসুই গলার কাটা হয়ে গেছে, আবার কার শখ হলো কাটা হওয়ার? রাজনীতি হলো স্লো গেম, বুঝতে একটু সময় লাগবে। কি ব্যাপার, প্রধানমন্ত্রীর অফিস থেকে কেমন ফোন দিছে? ধরে দেখেন ভাই কি বলে। আসসালামু আলাইকুম, গণভবন থেকে পিএ নওশাদ বলছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নৌশাদ বলো। অফিসে জরুরি মিটিং আছে স্যার, আপনাকে তাড়াতাড়ি আসতে বললো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সভাপতি জরুরি মিটিং ডাকছে, এখনই যেতে বলতিছে। আমার তো মনে হয় ভাই এই জন্যই ডাকছে। সভাপতি দেখেছি শামসুর উপর দরদ এখনো শেষ হয়নি। আলগা দরদ বেশি দিন টেকে না, সব সরে যাবে। সভাপতি বেশি বাড়াবাড়ি করলে টান দিয়ে সরাতে বেশি সময় নিব না হানিফ। আর তোমাকে সাধারণ সম্পাদকের চেয়ারে 1-2 দিনের মধ্যে বসে দিচ্ছি, তারপরে দেখবো খেলা কোন দিকে কেটে খেলে। তুমি পার্টি অফিসে চলে যাও, আমি সভাপতির ওইখানে মিটিং শেষ করে যাচ্ছি। আর ফজলের রাব্বিকে ফোন দিয়ে ডেকে নিবা, ওর সাথে কথা আছে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি উঠলাম। এইসব কি সেলিম, স্বরাষ্ট্র দপ্তরে বসে তুমি কি করতেছ? শামসুকে কে মারতে চাইছিল? আমি তো এই ঘটনার জন্য চাপে পড়ে গেছি। কেটা মারতে পারে সেটা তো আর গোপন নাই লিডার। তোফাইল যে ক্ষমতা চেয়ারে বসে থেকে কি কি করতেছে আমরা সবই জানি। আর শামসুল লোক রমজানের সাথে যে তোফাইলের বেটা ঝামেলা চলেছিল সেটার থেকেই তো এই ঘটনার সূত্রপাত হচ্ছে। আন্দাজে কথা বলো কেন? কোনো প্রমাণ আছে? ওটার লেজ ধরে এটা হচ্ছে। এখানে প্রমাণের আর কি আছে, ব্যাপারটা একদম ফকফকা পরিষ্কার। কিছুদিন হলো যে তার বেটা মিডিয়ার হেডলাইন হয়ে আছে। কাহিনী তো এগুলো থেকেই শুরু হয়েছে লিডার। ভেরি স্যাড। আর শামসু যে নতুন দল গঠন করবে সেটা কি তুমি জানতে না? উনি এত বড় কাজটা করতে পারলে একেবারে আমাদের সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আমি কেমনে জানবো শামসু কি করবে না করবে? সেগুলো কি ওই কাউকে বলে করে নাকি? আর এটা তো হওয়ারই কথা ছিল। শামসুকে জনতা পার্টি ছেড়ে দিয়ে বড় ভুল করছে লিডার। তোফালের মতো ভিলেন কোয়ালিটির ক্যারেক্টারকে দলের এত বড় দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। বেটা একটা পয়দা করছে, আস্ত লুচ্ছে, সব কিছুর মূলে এই পংটে হারামজাদা। তোমরা যে কি বলো আর কি করতেছে আমি কিছুই বুঝি না। পাকিস্তান আর আমেরিকার হাই কমিশন এই হামলার ব্যাপারে জানতে চাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন কি বিবৃতি দিবে আমি তো কিছুই বুঝতেছি না। আমি কই কি লিডার হামলায় সম্পৃক্ত থাকার জন্য তোফাইলের বেটা রাজাকে গ্রেপ্তার করি, তাহলে এরকম বিশৃঙ্খলা পরিস্থিতি সামলানো সহজ হবে। না হলে জনগণ যে ক্ষেপে আছে কোন দিন না জানি চেয়ার ধরে টান মারে। একে গ্রেপ্তার করলেই কিন্তু জনগণকে শান্ত করা যাবে। আক্রোশ আর অনুমান নির্ভর কোনো কাজ করা যাবে না সেলিম। তুমি প্রমাণ বের করো, এটার সাথে যাই জড়িত থাকুক তাকে গ্রেপ্তার করো, না হলে জনতা পার্টির ম্যান্ডেট চলে যাবে। আর এই ঘটনা নিয়ে রাজনৈতিক কোনো বড় ইস্যু তৈরি হোক সেটা আমি কখনোই চাই না। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোফায়েল বসো। কি হচ্ছে লিডার, আর্জেন্ট কিসের মিটিং? আর এখানে কমার স্বরাষ্ট্রমন্ত্রীও যাচ্ছে। দেশে কি চলতেছে তুমি কি কিছুই জানো না? আমি কি জানবো, স্বরাষ্ট্র দপ্তর এখানে স্বয়ং বসে আছে, তাকে জিজ্ঞেস করেন কিভাবে এগুলা হচ্ছে। আমার মিল থেকে শুরু করে কাশেম দ্বীপের কার্যালয় হামলা, এগুলোর কি কোনো সুষ্ঠু সমাধান হচ্ছে? আমার একমাত্র ছেলের ওপর অ্যাটাক করা হলো, সেটারও তো কোনো অগ্রগতি দেখলাম না। আজাইরিয়ার নাটক করেন না তো বল ভাই, এগুলো যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর আপনার ছেলের কথা বলতেছেন না, ওর তো অনেক দোষ আছে।
জজ নিয়ে নাটক সাজাচ্ছ সেলিম, উদয় চাকমাকে তোমরাই ফাঁসাছো। শামসুকের সাথে নিয়ে যে কি রাজনীতির খেলা খেলতেছো সেটা আমরা বুঝি। আর লিডার, আমার ক্ষতি করার জন্য কিন্তু আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ও সেই প্রতিশোধগুলো নিতেই কি শামসুর উপরে হামলা করেছেন? এখন তো আমার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে গেল। কথাবার্তা লিমিটের মধ্যে রাখো সেলিম, আমার খেয়ে দেয় কাজ নাই, আমি শামসুর উপর হামলা করব। তাহলে কে হামলা করলো? এই জন্য তো সরকারের গতি যায় যায় অবস্থা। আমেরিকা, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশের হাই কমিশন এই ব্যাপারে জানতে চাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে সরকারের ভাবমূর্তি বলে তো আর কোনো কিছু থাকলো না। হিউম্যান রাইটসের সভাপতি 48 ঘন্টার মধ্যে বিবৃতি চাইছে, আমি এখন কি জবাব দিব? এটা একটা সূক্ষ্ম গেম খেলা হচ্ছে লিডার, সবকিছুই করতেছে ডিপ স্টেট। আর একটা কথা চিন্তা করে দেখেন তো, সব হামলাতে শামসু বেঁচে যায় কৃষক। আমার তো মনে হচ্ছে এসবই সাজানো, আর শামসুদের দেশে নতুন দল গঠন করে জনতা পার্টির পিছনে বাস দিচ্ছে, সেটা তো আপনারা ভুলে গেছেন। গণতান্ত্রিক দেশে সবারই দল গঠন করার অধিকার আছে, আর তোমরাই তো শামসুকে এটা করার জন্য সুযোগ দিছ। জনতা পার্টি শামসুকে -2 ফর্মুলায় ফেলে দিয়ে রাজনীতিতে বড় ভুল করছে। জনতা পার্টির ভবিষ্যতে আমি খুবই খারাপ দেখতেছি লিডার। কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের বলি এই সরকার হতে পারে না। বাইরে সাংবাদিক গিজ করতেছে, ঢাকা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল, সিলেট সহ কুমিল্লাতে প্রচুর বিক্ষোভ হচ্ছে। অজস্র গাড়ি ভাঙচুর আর অগ্নিসংযোগ হচ্ছে। এগুলো আপনি কেমনে সামলাবেন? শামসুর উপরে হামলা করা আপনার ঠিক হয়নি তোফায়েল ভাই। এই খারাপ ফল সরকারকে বহন করতে হবে। এই মিয়া, তুমি কিন্তু বারবার আমাকে হ্যারাসমেন্ট করে কথা বলতেছো। আমি কি পাগলা হচ্ছি নাকি যে ইঁদুর মেরে হাত নষ্ট করবো? তাহলে কে করলো বলেন? আপনার মতো বসিয়ে নেতার তো এটা জানার কথা। এই কাজ আমার দপ্তরের নয় সেলিম, তোমার। দেশে এত চৌকস পুলিশ অফিসাররা আছে, তাদেরকে কাজে লাগাও। তারপর দেখো কেটা এই কাম করছে, তাহলেই তো সত্য মিথ্যা যাচাই হয়ে যায়। আমি সত্যি বলছি লিডার, এগুলো ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। রমজানের সাথে আমার ছেলের একটা ঝামেলা হচ্ছে, এটা ঠিক আছে, তবে আপনি নিষেধ করার সাথে সাথে ওকেও আমি মানা করছি। আমার সন্তান আমার হুকুম ছাড়া একটা পাও ফেলবে না, সেই বেটা আমি জন্ম দেইনি। তে আপনার বেটার নামে যে নারী কেলেঙ্কারি রিপোর্টগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোও কি আপনার হুকুম নেই করছে নাকি? আপনাদের বাপ বেটার কারণে রেপুটেশন কমে নেই, বরঞ্চ কমছে। সেলিম, দলের মধ্যে আমি কোনো বিভেদ চাই না। অতি দ্রুত এই হামলাকারীকে বের করো, না হলে এই ইস্যু নিয়ে বিরোধী দলেরা সরকার পতনের আন্দোলন শুরু করে দিবে। ঠিক আছে লিডার, আমি দেখতেছি। তবে এই ঘটনার জন্য কিন্তু অনেকজনকে জিজ্ঞাসাবাদ করা লাগতে পারে, প্রয়োজনে গ্রেপ্তারও করতে পারি। এই জন্য আপনি যান বাধা হয়ে আসেন না, সেটা আগেই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি যা করার করো, তবে অতি দ্রুত একে খুঁজে বের করবা। ওকে লিডার, তাহলে এখন আমি উঠলাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো ডাক্তার সাহেব, চুপ হয়ে থাকলেন কেন? আসলে কথাটা যে আপনাদের কিভাবে বলি, রোগীর অবস্থা খুবই খারাপ। বোর্ড মিটিং এ সবাই সিদ্ধান্ত নিয়েছে এই রোগীকে আর এখানে রাখা যাবে না, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কোন দেশে নিয়ে গেলে ভালো হবে ডাক্তার সাহেব? আমি সাজেস্ট করব সিঙ্গাপুরের নিউটন হসপিটালে নিয়ে যান, ওখানকার ডাক্তারদের সাথে আমাদের ভালো লবিং আছে। ডাক্তার বর্মন তো ওখানে ভালো পারফরমেন্সে আছে, অনেক জটিল জটিল অপারেশন তার দ্বারাই সম্পূর্ণ হচ্ছে। তাহলে শামসু আর সময় নষ্ট না করি, তুই তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফ্লাইটের ব্যবস্থা করে। আচ্ছা আমি দেখতেছি। আর ডাক্তার সাহেব আপনার কিন্তু সাথে যাওয়া লাগবে। ঠিক আছে, আমি যাবনি। আর আপনাদের পক্ষ থেকে কে যাবে? রোগীর সাথে তো লোক থাকতে হবে। 20 তারিখে তো আমাদের সমাবেশ আছে, এলে ঠিক কেমনে যাবো? সমাবেশই কি আগে হলো? আগে রমজানকে বাঁচাতে হবে, সাথে মানিক এক পেটে দেই। মানিক চলে গেলে অফিস হ্যান্ডেল করবি কেনা? এত চাপ আর দিয়ে না তো গুরু, অফিসের সব কাজ আমি আর আপনি দেখমুনি। ডাক্তার সাহেব আপনি রেডি হন, আমি সকল বন্দোবস্ত করতেছি। এ মানিকে গাড়ি বের কর, আমার এখনই বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, আমি 1 ঘন্টার মধ্যে ব্যবস্থা করছি। এটা তো সাংঘাতিক ঘটনা মাস্টার, এত সব কেমনে হলো? শামসুক আটকানোর জন্য শত্রুরা এগুলা করিচ্ছে হবে ভাই। তবে সে যাই হোক, শামসু তাকে অবশ্যই খুঁজে বের করবি। দেশে যা দেখতেছি না, এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়ে গেছে। এই ঝাঁকিতেই সরকারের গদি নড়ল মনে করেন। এই সুযোগে জনতা পার্টি ফেলে দেওয়া লাগবে মাস্টার। চলো আজকে রাতে আমরা ঢাকার যাই। না না, রাতের বেলা কেমনে যাবি? তার থেকে ভোর ভোর রওনা দিলেই ভালো হবি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে ডন, তো তার সাথে দেখা করছিল? হ
ভাই দেখা করছি তাই তো জামিন জামিন করে একবার অস্থির হয়ে গেছে। করছে আমি জেলের থেকে পারছি না, খাওয়া দাওয়ার হাগাত সেই কষ্ট। আর বড় বড় মশা ইঞ্জেকশনের মতো ফুটে দেয়। জেল কি সুখের জায়গা রে, কষ্ট তো হবেই। শফিকের কথাবার্তা শুনে এত টাকা পয়সা আত্মসাৎ করছে, তার ফল তো পাওয়াই লাগবে। ওই যে একটা কথা আছে না, দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয়। তে নরেশ পরে কি সমাধান দিল হাবিব ভাই? বিশু মৌরিক দিয়ে সব নকল তুলে নরেশেক দিয়ে দিছি। হিয়ারিং এর ডেট পড়লে ফোন দিয়ে জানাবের চাচে। 10 দিন হয়ে গেল এখনো হিয়ারিং এর ডেট দিচ্ছে না। শক্তমক্ত ভাবে ওর সাথে কথা কবার পারেননি। জজ কোর্ট থেকে তো নট বিলের কাগজ না গেলে হাইকোর্ট থেকে জামিন ধরা যাবে না। দলীয় অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়ে জেলে আছে, তো হিয়ারিং এর সেই চাপ। নরেশ তো মনে হয় এই চাপেতেই হিয়ারিং এর ডেট পাচ্ছে না। আমিও তো নরেশ উকিলের সাথে দেখা করছি, করছে এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এ ডন, এরা হচ্ছে কথা বেছে খাওয়া লোক, সকলে কি একই কথাই কয়? মাঝখান থেকে খালি টাকা খসানোর ধান্দায় থাকে। তাই তো নরেশ আমার কাছে কৌশল করে 10,000 টাকা খসাছে। হাবিব ভাই টাকা পয়সা যা লাগে লাগুক, তারপরে তো ভাইকে তাড়াতাড়ি বাড়ি করা লাগবে। তার সাথে দেখা করাই যায় না, গেলেই একই কথা। অমন একটা লোক জেলের মধ্যে সামনে থেকে চুপ কান্দে উঠে কেমনে সহ্য করি, কলজাটা ফেটে যায় ভাই। জামিন হওয়া কি সোলের হাতের মোয়ারে? ওটি ঢোকা সহজ, বের হওয়া খুব কঠিন। 2 সপ্তাহ না যেতেই জামিন নিয়ে এত অস্থির হয়ে গেছু কে? কমপক্ষে 6 মাস জেল খাটাই লাগবে। এগুলা মামলার বয়স না হলে জজ জামিন দিবার চায় না। তে ভাই জরিমানার টাকা সব দিয়ে দিই, তাহলে জামিন হবি না? তাহলে 200 কোটি টাকা দিয়ে দে, জামিন হয়ে যাবে নি। দিবার পাবো নাকি? শোন, আগামীকাল আমরা সকাল সকাল ঢাকা যাচ্ছি, তো তার বিষয়টা নিয়ে শামসুর সাথে বসমনি। শামসু যদি গুরুত্ব দেয় আর ভাগ্য যদি ভালো থাকে, অল্প দিনের মধ্যেই জামিন হয়ে যাবি। ঠিক আছে ভাই, তাহলে আপনি শামসু ভাই গেলে জোর দিয়ে কই না, আপনাকে উপর তোতা ভাই সে আশা করে আছে। আপনাদের জন্যই করে তাই নিজেকে অনেক পরিবর্তন করছে, এটা মাথায় রাখেন। ইনকে করে কর কিছু নাই রে, তোতা এখন আমাকেরই লোক। ওই জেলে বসে কষ্ট পাক সেটা আমরাও চাই না। হাবিব ভাই, যত কাজ কাম আছে সব আজকের দিনের মধ্যেই সালটে ফেলেন, কাল কিন্তু সকাল সকাল ঢাকা রওনা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি চলে গেলাম। এ ডন, এ চল একসাথে চলে যাই। আচ্ছা ভাই ঠিক আছে, এটাই ভালো হবে, আমি তো গাড়িও আনি নাই। শুনে খুব খারাপ লাগলো ভাই, একটা লোকের উপরে কত হামলা হবে। শামসু ভাই কি দেশের রাজনীতি গোলার কাটা হয়ে গেছে নাকি? ইল্লে করে কোনো লাভ হবে না। শামসু যে বাস রেডি করিচ্ছে না, সবগুলো একবারে সাইজ হয়ে যাবে। 20 তারিখে নতুন দলের সমাবেশ আছে, আমরা তো কাল সকাল সকালই ওঠে চলে যাচ্ছি। তাহলে বগুড়া জেলা জনতা পার্টির কি হবে? আপনারা কি পদত্যাগ করবেন নাকি? সেটা সময়ই কয় দিবি রে ডন, কখন কি করতে হবে। আর শোন, আমরা যে সমাবেশে যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। না ভাই, কেউ জানে পারবি না, তাই আমরাও যাই, সমাবেশে তো লোকের দরকার আছে। বগুড়া থেকে আমি আর মাস্টার ছাড়া কেউ এলাও না। আর তুই একটা কাম করিস, তো জেলখানার ভিতরে কারো বিকাশ নাম্বার দিস, আমি তো তার কিছু টাকা পেটে দেবনি। ঠিক আছে ভাই, আপনার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবনি। আর আমাকে মার্কেটে এটি নেমে দেন, বাজার করে বাড়ি যাওয়া লাগবে। ঠিক আছে, নেমে দিচ্ছি। মিজান এন্টারটেইনমেন্ট নামে একটা পেজ খুললাম, দর্শক করে কোনো সারা শব্দ পাচ্ছি না। দেখি আজকে রান্নাঘরের একটা লাইভ ভিডিও বানাবো, দেখি কত এঙ্গেজমেন্ট পাওয়া যায়। দূরে স্ট্যান্ডের উপর ফোনটা রেখে স্পেস পাওয়া যাচ্ছে, মনে হয় লাইভটা শুরু হয়ে গেছে। কথা শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি আপনাদের কিছু রান্নার রেসিপি শেখাতে। এতদিন তো মহিলা শেফের রান্না দেখছেন, আজকে পুরুষ শেফের রান্না দেখবেন। শুরুতেই এসে বলতে চাই, আজকে রান্নাঘরে এসে কিন্তু আমার একটা কবিতা মনে পড়ছে, তাই সবার সামনে আজকে একটা কবিতা আবৃত্তি করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী কবিতার অবলম্বনে এই কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে বাংলাদেশে বর্তমান রাজনীতি তুলে ধরব। সবাই আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার দেওয়া পাশে থাকবেন। আমাদের রাজনীতি চলে বাঁকে বাঁকে, ভোটের জন্য সব ওত পেতে থাকে। পার হয়ে যায় নেতা, পার হয় নীতি, সবার মাঝে থাকে ভালো সম্প্রীতি। গেজ গেজ করে সেটা জনতার ঢল, হাবুডুবু খাই নেতা পায় না কোতল। কালি দিয়ে চিকা মেরে টাকা তোলে বেশ, সেই টাকা ভাগ করে সব করে শেষ। সকাল বিকাল চা খাওয়া হলে পরে স্লোগান ধরে তারা উঁচু উঁচু স্বরে। সমাবেশ থেমে যায়, থামে বক্তৃতা, জিব্বা রাজনীতি লাগে খুব তিতা। প্রিয় গাইস, কবিতাটি কিরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। এ রবীন্দ্রনাথ, আজকে আবার রান্না করবার যে কবিতা শুরু করে দিছো, তার দিয়ে এদিকাই তো। এই লোকটার জন্য কোনো কাজে শান্তি পেলাম না, খালি এটা ওনার জন্য জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা আচ্ছা, আসছি ভাই।
ইনকে গোলা ফেরা লাগিচ্ছেন কি জন্য কি আছে কোন? এ আমার নতুন ব্যান্ডে কেটে নিয়েছ। হ্যাঁ রে ভাই ভুলে গেছি, সকালবেলা আর্জেন্টিনা খেলা দেখছি তো পরে এসে ঘুমিয়ে গেছি। হারামজাদা আমার ঢাকার জল লিখবি, এখন ওই প্যান্ট কেমনে পরবো? সমস্যা যখন হয়ে গেছে ভাই তাহলে অন্য প্যান্ট পরে যান, উঠলে তো ঢাকা তো ঠিক করা যাবে। তে আপনারা সবাই মিলে যে ঢাকা যাচ্ছেন আমি যাবো না। তুই গেলে বাড়ি দেখবি কারা আর পোলাবানে প্রজেক্টরে খেলা দেখবি কারা? তোর যাওয়ার দরকার নাই, তুই বাড়িতেই থাক। ঠিক আছে বুঝে পারছি, যাওয়ার সময় তাহলে কিছু টাকা দিয়ে যান, আমার চলা লাগবে না। আচ্ছা দিমনি, যা এখন আমার ব্যাগটা গুছিয়ে দে তো। ঠিক আছে ভাই। হাই রে মানুষ, তুমি একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, তাও আমাকে ভূগোল বুঝ দাও। এখন তো আমার তোর সাথে সংসার করাই কঠিন হয়ে গেছে। আর তুই কি ধরনের বাটপার, আমার কাছে মিশা কথা কয়ে টাকা নিয়ে গেলু। বউরে লোভে পড়ছিলাম, ওই যে কোথায় আছে না, লোভে পাপ পাবে মৃত্যু। ভাবছিলাম এই সোনার কলেজগুলো পালে ঢাকায় যে বিলাসী জীবনযাপন করবো, কিন্তু এককালা পার যে এরকম রেডি হয়ে আছিল এল্লাও বুঝতে পারি নাই। তোর মতো ভাদাই মিয়া লোকের জন্য বাস তো রেডি থাকবি, তে থানাত গেলু কোনো রেসপন্স পাছিল? পুলিশ চেষ্টা করেছে রে বউ, ও খুঁজে ঠিকই বার করবে। হ সে চেষ্টাতে থাক, কদিন ও খুঁজে পাবি সে আশা আঙ্গুল চোষ। তে শামসু ভাই বিষয়টা জানাইছ? না কই নাই তো, তাক কোলে কিবেন আবার কয়। এমনিতে পাটুলে বিষয়টা শুনে যে সুদন দিছে এটা কয় আবার ঠেলা খাই। খেলা দেখার চোদন দেখে বিষয়টা শামসু ভাই জানানি লাগবি। মনে রাখবে তাই যদি গুরুত্ব না দেয় টাকা কিন্তু পাওয়া যাবি না। এ তুমি এখনই শামসু ভাই ফোন দাও, তা আমি কথা করছি। না না এখন না, পরে তো মনে। এ এখনই দাও, তাই খুব ভালো মানুষ, আমি কিছু করলে ফালাবের পাবি না। আচ্ছা দিচ্ছি।